কয়েক ঘন্টা আগেই বলেছিলেন আজ রাতে একটা গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর ফিরে আসবে না। দুনিয়ার মানচিত্র থেকে ইরানকে লোপাট করে দেবেন। আমি চাই না এমনটা হোক, কিন্তু সম্ভবত এটাই ঘটবে। একথা ছিল ট্রাম্পের রাতে বলা কথা, আর সকাল হতেই ডোনাল্ড ট্রাম্পের গর্জন, মিনমিনে ফুস। কোথায় কি? ঘরে বাইরে সব জায়গায় চাপে পড়ে যুদ্ধবিরতির পথে হাঁটতে বাধ্য হলেন ট্রাম্প। আর তা তিনি নিজেই স্বীকার করেছেন। পাকিস্তানের মধ্যস্থতার কারণেই নাকি ট্রাম্প মশাই যুদ্ধের রাস্তা থেকে পিছু হটেছেন। ঘোষণার পরে ইরান জুড়ে একদিকে জয়োল্লাসের ছবি, আর অন্যদিকে ট্রাম্পকে ঘিরে ইতিমধ্যে একের পর এক আক্রমণ কষা শুরু হয়ে গিয়েছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরেই ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি দেশবাসীকে সতর্ক বার্তা দেন। তিনি স্পষ্ট করে বলেন, এখনই উল্লাস করার সময় নয়। যুদ্ধবিরতি মানে যুদ্ধ শেষ নয়, বরং এটি কেবলমাত্র একটা সাময়িক বিরতি। তিনি ইরান সেনাকে গুলিবর্ষণ থামানোর নির্দেশ দিলেও একই সঙ্গে ইসরায়েল এবং আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। যদি কোনো ধরনের আগ্রাসন বা উস্কানি দেওয়া হয়, তাহলে ইরানের হাত ট্রিগারেই থাকবে। দর্শক, এই বক্তব্যের মধ্যে লুকিয়ে আছে বর্তমান পরিস্থিতির ভয়াবহতা। যুদ্ধবিরতি কিন্তু আস্থা নেই, শান্তির কথা কিন্তু প্রস্তুতি যুদ্ধেরই। ইসরায়েল ইরান সংঘর্ষ যত দীর্ঘ হয়েছে, তত স্পষ্ট হয়েছে যে আমেরিকা একটা কঠিন ফাঁদের মধ্যে পড়ে গেছে। ইসরায়েলের কৌশলগত চাপের মুখে পড়ে আমেরিকা যেন একটা অপ্রস্তুত যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই অবস্থায় ইউরোপের একাধিক নেটো সদস্য দেশ ফ্রান্স, ব্রিটেন, স্পেন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এই সংঘর্ষে তারা আমেরিকার পাশে নেই। অর্থাৎ এই লড়াই এখন কার্যত আমেরিকার একক যুদ্ধ। আর এখানেই বাড়ছে চাপ। প্রতিদিন প্রায় $1 বিলিয়ন খরচ একটা যুদ্ধ চালানোর জন্য। এই বিপুল ব্যয় আমেরিকার অর্থনীতিতে চাপ তৈরি করছে, এবং দেশের ভেতরেও প্রশ্ন উঠছে যে এই যুদ্ধের প্রয়োজনীয়তা কি, কতদিন চলবে এই সংঘর্ষ। এই প্রেক্ষাপটে ট্রাম্পের ভূমিকা নিয়েও তৈরি হয়েছে বিভ্রান্তি। এর আগে ভারত পাক সংঘর্ষের সময় নরেন্দ্র মোদীর ওপর নিজের প্রভাব খাটিয়ে যুদ্ধ থামানোর দাবি করেছিলেন ট্রাম্প। এমনকি রাশিয়া থেকে ভারতের তেল কেনার অনুমতি দেবার কথাও বলেছিলেন। ফলে ইরান যুদ্ধ নিয়ে তার বর্তমান বক্তব্য কতটা নির্ভরযোগ্য, তা নিয়েও প্রশ্ন উঠছে। ভারত পাক সংঘর্ষ নিয়ে ট্রাম্প বলেছিলেন তার চাপেই সংঘর্ষ বন্ধ করেছেন নরেন্দ্র মোদী। তিনি নাকি রাশিয়া থেকে ভারতে তেল কিনতে অনুমতি দিয়েছেন। তাই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের যে বিবৃতি, সেটাও তেমনই গোলমেলে। ট্রাম্প সিজফায়ার হবার আগে ইরানের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে ট্রুথ সোশ্যালে বলেছিলেন, আজ রাতে একটা গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যার ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, কিন্তু সম্ভবত এটাই ঘটবে। কয়েক ঘন্টা যেতে না যেতেই তিনি পোস্ট করছেন, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আমার কথা হয়েছে। তাদের অনুরোধে এবং ইরান যদি হরমুজ প্রণালী অবিলম্বে সম্পূর্ণভাবে এবং নিরাপদভাবে খুলে দিতে রাজি থাকে, তবে আমি আজ রাতে ইরানে যে ধ্বংসাত্মক হামলা চালানোর নির্দেশ দিয়েছিলাম তা স্থগিত করতে রাজি হয়েছি। আগামী 2 সপ্তাহের জন্য এই আক্রমণ স্থগিত থাকবে এবং এটা একটা দ্বিপাক্ষিক যুদ্ধ বিরতি হবে। আমরা এই সিদ্ধান্ত নিয়েছি কারণ আমাদের সামরিক লক্ষ্যগুলো ইতিমধ্যে অর্জিত হয়েছে। এছাড়া ইরানের সাথে দীর্ঘমেয়াদী শান্তি স্থাপন, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে একটা চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি। ইরান আমাদের কাছে 10 দফার একটা প্রস্তাব পাঠিয়েছে, যা আলোচনার জন্য একটা কার্যকর ভিত্তি বলে আমরা মনে করি। আমেরিকা এবং ইরানের মধ্যে অতীতের প্রায় সব মতভেদ মিটে গেছে। এই 2 সপ্তাহ সময় আমাদের চুক্তিটা চূড়ান্ত করতে সাহায্য করবে। আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধি হিসেবে আমি মনে করি এই দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানের পথে থাকা একটা সম্মানের বিষয়। আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। এবার আপনাদেরকে বলবো হরমুজ প্রণালীর প্রসঙ্গে। বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ। আমেরিকার সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসেবে ইরান শর্ত সাপেক্ষে এই প্রণালী খুলে দিতে রাজি হয়েছে। আগামী 14 দিনের জন্য এই পথ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, তবে স্পষ্ট শর্ত, প্রতিটা জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। ইরান সরকার জানিয়েছে এই সুবিধে তখনই বহাল থাকবে যদি আমেরিকা এবং তার মিত্ররা ইরানের ভূখণ্ডের সমস্ত ধরনের সামরিক হামলা বন্ধ রাখে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি নিশ্চিত করেছেন, হামলা বন্ধ থাকলে তেহরান নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে। তবে সতর্কবার্তাও রয়েছে, এই ব্যবস্থা সাময়িক। দীর্ঘমেয়াদী কোনো রাজনৈতিক সমাধান ছাড়া স্থায়ীভাবে এই প্রণালী খোলা রাখা হবে না। এদিকে এই কূটনৈতিক প্রক্রিয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে পাকিস্তান। তাদের মধ্যস্থতায় আলোচনায় একটা নতুন পথ তৈরি করে দিয়েছে। আগামী 11 এপ্রিল ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবার কথা রয়েছে। এই বৈঠকেই ইরান তাদের 10 দফা প্রস্তাব পেশ করবে, যা এই সংঘর্ষের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।
এবার আপনাদেরকে বলবো সেই 10 দফা প্রস্তাবের মূল দিকগুলো কি কি। প্রথমত, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে হলে ইরানের সঙ্গে সমন্বয় বাধ্যতামূলক করতে হবে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটি সরিয়ে নিতে হবে। তৃতীয়ত, হেজবুল্লাহ, হামাস এবং হুথিদের ওপর সমস্ত ধরনের হামলা বন্ধ করতে হবে। ফোর্থ, কি বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে আরোপিত সমস্ত অর্থনৈতিক, রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। পঞ্চমত, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির মাধ্যমে ইরানের বিরুদ্ধে আনা সমস্ত বিরোধী প্রস্তাব প্রত্যাহার করতে হবে। এবার আসি 6 নম্বরে, কি বলা হয়েছে, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা এবং সামরিক চাপে ইরানের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। সপ্তমত, ইসলামাবাদে হওয়া চুক্তিকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক রেজলিউশন হিসেবে পাশ করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো পক্ষ তা ভঙ্গ করতে না পারে। দর্শক, এই যে প্রস্তাবগুলো সম্পর্কে আপনাদেরকে বললাম, এই প্রস্তাবগুলোর মধ্যে বেশ কয়েকটা এমন যা সরাসরি আমেরিকার কৌশলগত উপস্থিতিকে চ্যালেঞ্জ করে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি সরানোর দাবি, এটা আমেরিকার পক্ষে মেনে নেওয়া অত্যন্ত কঠিন। ফলে প্রশ্ন উঠছে, এই আলোচনা আদৌ সফল হবে নাকি এটা কেবলমাত্র সময় কেনার একটা কৌশল। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত জটিল সমীকরণ। একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি, একদিকে কূটনৈতিক আলোচনা আর অন্যদিকে সামরিক সতর্কতা। মধ্যপ্রাচ্যের আকাশ আপাতত শান্ত, কিন্তু মাটির নিচে জমে রয়েছে বিস্ফোরণের বারুদ। এই 14 দিন, এই 2 সপ্তাহ হয়তো নির্ধারণ করবে ভবিষ্যৎ। শান্তি আসবে নাকি আরো ভয়াবহ যুদ্ধের দিকে এগোবে বিশ্ব, সেটাই এখন দেখার। যখন কয়েক ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি একটা গোটা সভ্যতাকে ধ্বংস করে দিতে পারেন, যেটা আর ফিরে আসবে না, দুনিয়ার মানচিত্র থেকে ইরানকে লোপাট করে দেবেন, আমি চাই না এমনটা হোক, কিন্তু সম্ভবত এটাই ঘটবে, এটা ছিল রাতে বলা কথা ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু সকালবেলা সেই গর্জনটা যেন কোথায় হারিয়ে গেল। ঘরে বাইরে সব জায়গায় চাপে পড়ে শেষ পর্যন্ত 2 সপ্তাহের যুদ্ধবিরতির পথে এক প্রকার হাঁটতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প। সেটা তিনি আবার নিজেই স্বীকার করছেন। পাকিস্তানের মধ্যস্থতার কারণেই নাকি ট্রাম্প মশাই যুদ্ধের রাস্তা থেকে পিছু হটেছেন। ঘোষণার পরে ইরান জুড়ে একটা উল্লাসের ছবি, আর অন্যদিকে ট্রাম্পকে ইতিমধ্যে সকলেই একের পর এক আক্রমণ শানাতে শুরু করেছেন। এখন দেখার যে শেষ পর্যন্ত এই যুদ্ধ নিয়ে কোন দিকে গড়ায় গোটা বিশ্বের পরিস্থিতি, সিজফায়ার নাকি আবার নতুন করে যুদ্ধের প্রস্তুতি, নতুন করে যুদ্ধ, আমাদের নজর থাকবে। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।